অলরাইট, সো এই ধরনের ইন্ট্রোতে যে ভিডিওটা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত চলে যেতে হবে আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। তো আমরা ইনশট অ্যাপটি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। ওকে, তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেকশন রয়েছে, তো এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের প্লাস আইকন বা নিউ টেক্সট বলে বা নিউ লেখা বলে একটা অপশান চলে এসেছে। তো সরাসরিভাবে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখান থেকে একটা ব্ল্যাক ফটো নিতে হবে বা ব্ল্যাঙ্ক ভিডিও নিতে হবে, যেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ব্ল্যাঙ্ক যে লেখাটি রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও সেকশন থেকে ব্ল্যাঙ্ক লেখাটি রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে নিচে টিক আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। সো ক্লিক করেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা ব্ল্যাঙ্ক ফটো চলে এসেছে। তো আসার পরে এখানে আপনারা কি করবেন, রেশু যদি আপনারা আপনাদের পছন্দের মতো নিতে চান, তো তার জন্য আপনারা এই যে নিচে ক্যানভাস অপশান পেয়ে যাবেন, সরাসরিভাবে ক্যানভাসে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এই টুলসগুলোকে যদি সাইডে স্লাইড করেন, তো অনেকগুলো রেশু সাজেস্ট করে দিবে আপনাদেরকে। তো আপনারা পছন্দের মতো যে রেশুটা দিয়ে ভিডিও বানাতে চান, সেই রেশুটা আপনারা কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা কি করব, এখানে 4:3 রেশিওতে ভিডিওটা মেক করব, বা আদারওয়াইজ আপনারা যে রেশিওতে করতে চান সেই রেশিওটাও করতে পারবেন। তো আমি এই রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি, দেন টিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। দেন এরপর আমরা কি করব, এই লেন্থ যেটা রয়েছে এটাকে ধরে ডিউরেশন বাড়িয়ে নেব। তো আমরা মূলত 12 সেকেন্ড করে নিচ্ছি ভিডিওটা। ওকে, না এরপর আপনাদের কাজ কি হবে, এখানে টেক্সট ক্রিয়েট করা, টেক্সট আপনাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আপনারা এই যে এখানে টেক্সটের অপশান পেয়ে যাবেন, আপনারা সরাসরিভাবে টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর আবার আপনারা এখানে কি করতে হবে, টেক্সটে ক্লিক করে নিতে হবে। তো আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আপনাদের কাছে যে ক্যাপশনটি রয়েছে সেই ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। তো আমাদের কাছে একটা অলরেডি ক্যাপশন রয়েছে, কারণ যে ভিডিওটা আমাদেরকে সেন্ড করা হয়েছিল সেই ভিডিওটার ক্যাপশন আমরা নেব। তো ক্যাপশন আমি এখানে লিখে নেব। সরি, অলরাইট। তো আমরা কি করব, আমাদের এখানে কিন্তু প্রথম টেক্সটার কাজ ক্লিয়ার হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, যদি আপনারা মনে করেন আমরা এখানে কিছু স্টাইলিশ ফন্ট অ্যাড করব, তো আপনারা কিন্তু সেটাও করতে পারবেন এখান থেকে। তো তার জন্য আপনাদেরকে সরাসরিভাবে এই যে AA যে লেখাটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি কিছু ফন্ট অলরেডি এখানে ইম্পোর্ট বা অ্যাড করে রেখেছি। সো আপনারা যদি করতে চান কি করতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে একটা ডাউনলোডের অপশান রয়েছে, আপনারা সরাসরিভাবে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনাদের এখানে যতগুলো ফন্ট রয়েছে এখানে কিন্তু সাজেস্ট করে দেবে। আদারওয়াইজ আপনারা কিন্তু আর একটা কাজ করতে পারবেন, এই যে ওপরের ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করে আমরা কি করব, আমাদের রিসেন্টে চলে যাব, বা আমরা ডাউনলোড সেকশনেও থাকতে পারি। না থাকার পর আপনারা কি করবেন, যে ফন্টটা আপনারা এখানে দিতে চান, হ্যাঁ সেই ফন্টটা আপনাদেরকে এখানে বার করতে হবে। তো আমরা এখানে সরাসরিভাবে সার্চ করতেও পারবো, যে ফোনটা আমরা ধরুন যে নাম জানি না বা নাম জানি তো খুঁজবো না, তো এই যে সার্চ আইকনে ক্লিক করুন। তো ক্লিক করলে আপনারা কি করবেন, সেই ফোনটা সিলেক্ট করতে পারবেন। তো আমি সুলাইমান লিপি ফোনটা সার্চ করে নিচ্ছি। ওকে, এই যে দেখুন অনেকগুলো ফন্ট চলে এসেছে। এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা ফন্টের ওপর ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। না এইরকম করে আপনারাও কিন্তু খুব সহজে যে কোনো ফন্ট আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো ধরুন আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ফন্টটা করে যাব, ক্লিক করব, দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম যে ইনশটে কীভাবে আপনারা খুব সহজে ফন্ট ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, তো আমাদের কাজ শেষ। ওকে, তো আমরা এরপরে কি করব, এই টেক্সটে কালার অ্যাড করব। তো কালার অ্যাড করার জন্য সরাসরিভাবে এই যে কালারের অপশান রয়েছে কালারে ক্লিক করুন। সো ক্লিক করার পর আমরা কি করব, এর কালারটা ইয়েলো করে নেব। নাও শেষ। এরপর টিক করব, আমি এটাকে ধরে ওপরে একটু নিয়ে যাব, এর সাইজটা একটু বাড়াতেও পারি আমরা এই যে এখানে ধরে। ওকে, অত বড় করবো না, নাহলে ভালো লাগবে না। অলরাইট, ঠিক রয়েছে। এরপর আমরা কি করব, এটাকে ভিডিও এন্ড করে নেব, আমাদের ডিউরেশন অনুযায়ী।
কাজ শেষ। আবারও আমরা কি করব, টিক করে দেব, আবারও চলে আসবো টেক্সট। ওকে, তার আগে প্রথম টেক্সটটাই ট্যাপ করে আমরা এই যে এডিট বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের আইকন শো হয়ে গেছে, এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন চলে এসেছে আপনাদের সামনে। পছন্দের মতো যে অ্যানিমেশনটা দিতে চান সেটা কিন্তু রাখতে পারবেন। তো আমি দেখে নিচ্ছি। ওকে, তো আমরা কি করব, এই যে এই অ্যানিমেশনটা দেব, এই যে এই অ্যানিমেশনটা, তো এটাকে ফুল বাড়িয়ে নেব। তো আমাদের ওই ভিডিওটায় কোন অ্যানিমেশন ছিল আমরা দেখে নিচ্ছি। ওকে, এটাই ছিল। তো আমরা আরেকবারও দেখে নিচ্ছি, এই যে। ওকে, আদারওয়াইজ আপনারা এই যে এটাও রাখতে পারেন, এখানে অনেকগুলো রয়েছে, যেটা রাখবেন এই যে এটাও রাখতে পারবেন। এটার ডিউরেশন কমিয়ে দিন, তাহলে এরকম হবে। তো আমি এটা রাখছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং রেখে নেবেন। ওকে, আর এই ডিউরেশন 2.0 করে টিক করে দেন। ওকে, কাজ শেষ। আবারও এই লেয়ারটাই ট্যাপ করে রাখবো টেক্সটের, দেন এটাকে কপি করে নেব। দেন যেটা কপি হয়েছে সেটাতে ক্লিক করে রাখবো। ক্লিক করার পর এডিট অপশানে যাব, না এই টেক্সটটাকে এবার ডিলিট করব সেকেন্ড ক্যাপশন লেখার জন্য। ওকে, আমাদের ক্যাপশনের কাজ শেষ। আমরা এখানে কিছু স্টিকারও অ্যাড করতে পারি। অলরাইট, আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এরপরে টিক করে দেবো। না এটাকে ধরে এই যে নিচে নিয়ে আসুন, আর এই যে এডিট অপশানে গিয়ে কালারে যান, হোয়াইট কালার করে টিক করে দেন। এই যে দেখুন। তো আমি প্রথম ভিডিওটা একটু রিয়েলাইজ করে নিচ্ছি। ওকে, এটা কিছুক্ষণ পরে স্টার্ট হচ্ছে। তো আমরা কি করব, আমাদের সেকেন্ড যে ক্যাপশনটা রয়েছে সেটা একটু দূরে সরিয়ে নেব, এই যে। ওকে, আই নো বুঝে গেছেন, কাজ শেষ। তো এরপর আপনারা যদি চান ইমোজিতে iOS ইমোজি ইউজ করতে, তো সেটাও করতে পারবেন। তো আমি যেভাবে দেখালাম, এখানে যদি আবারও ফন্ট চেঞ্জ করতে চান তো সরাসরিভাবে এডিট অপশানে গিয়ে ডাবল এ অপশানেতে ক্লিক করতে হবে, না ডাউনলোড অপশানে যেতে হবে, যেটা থাকবে সেটা অ্যাড করে নেবেন। ওকে, কাজ শেষ। ফাইন, এরপরে স্টার্টিংয়ে আসুন। এরপরে ফিল্টার, এই যে এটা ফিল্টার, এই যে ফিল্টারে ক্লিক করুন। এরপরে এই যে এফেক্টের অপশান রয়েছে, এফেক্টে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনারা চলে আসুন রেট্রো 2A। নাও এই যে এটা সিলেক্ট করে নিন, ফুল বাড়িয়ে নিন, দেন এটাকেও ফুল করে নিন। ওকে, এই যে দেখুন। সো আমরা প্রথম ভিডিওটা একটু দেখে নিচ্ছি। আই নো সেম এফেক্ট ইউজ হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, না এরপর আপনারা কী করবেন, মিউজিক অ্যাড করার জন্য মিউজিক, আর একবার মিউজিকে ক্লিক করে মাই মিউজিকে যাবেন। পছন্দের মতো মিউজিক যদি থেকে থাকে তো এখান থেকে অ্যাড করে নেবেন যে কোনো একটা। ওকে, ওকে, বা আপনাদের যদি কোনো ভিডিও থেকে মিউজিকটা আলাদা করতে চান তো আপনারা এই যে পিআইপিতে ক্লিক করে বা এই যে অডিওর অপশানে ক্লিক করবেন, তারপরে মিউজিকে ক্লিক করে এবার এই যে এখানে ক্লিক করবেন ভিডিও সেকশনটিতে, এক্সট্রাক্ট টু অডিও ফ্রম ভিডিও, এখানে ক্লিক করে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা নিতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি, টিক করে দেব। ওকে, সো আই হোপ গাইস বুঝে গেছেন যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে খুব সহজে ক্রিয়েট করতে হয়। ওকে, দেন এক্সপোর্ট করার জন্য সেভে ক্লিক করে আরেকবারও সেভে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট দেওয়া শুরু হয়ে যাবে। সো হোপ গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের উপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।